আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার লেয়ার খামারের নতুন সেটের বাচ্চার বয়স হচ্ছে ২৮তম দিন। ২৮তম দিনের সর্বশেষ পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করব। তো বর্তমান কি অবস্থা? দেখতেছেন মুরগিগুলো বর্তমান অবস্থা ফুল ঘরের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল পর্যন্ত বোর্ডিংটা একটু ছোট ছিল। কারণ আপনারা জানেন যে আসলে পর্যাপ্ত পরিমাণ শীত পড়ে গেছে, যার কারণে আসলে বোর্ডিংটা ছোট রাখতে হয়েছিল, যাতে শীতে মুরগির ঠান্ডা না লেগে যায়। সেই দিকে একটু খেয়াল রাখার কারণে মুরগিগুলো মানে জায়গাটাকেও একটু ছোট জায়গার মধ্যে রাখা হয়েছিল। কিন্তু শীতের আবহাওয়াটা একটু কম, শীতটা একটু কম থাকার কারণে ফুল ঘরের মধ্যে গতকালকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই ভিডিওটা আপনারা দেখছেন। আসলে ফুল ঘর ছাড়ার পুরা ঘরে ছাড়ার আগে যে প্রবলেমগুলো ফেস করতে হয়েছে সেটা হচ্ছে মুরগি অধিক পরিমাণ আপনার এদিকটা আসলে তেমনভাবে বোঝা যাইতেছে না। বড় ছোট হয়ে গেছে। কারণ এক্ষেত্রে বড় ছোট হওয়ার কারণ হচ্ছে গিয়ে মুরগি দৌড়ানোর জন্য বা খেলাধুলা করার জন্য পর্যাপ্ত স্পেস পাচ্ছে না। এবং কি খাবার পাত্র, পানি পাত্র পর্যাপ্ত পরিমাণ যেই পরিমাণ দরকার তার থেকে অনেক পরিমাণ কম ছিল। যার কারণে মুরগি এই খাবার পাত্র, পানি পাত্র কম থাকার কারণে খাবার পানিটা একটু কম পাইছে, যার কারণে মুরগি বড় ছোট হয়ে গেছে। যাই হোক, তারপরে গাদাগাদি অবস্থায় থাকলে সবচেয়ে বেশি সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে অ্যান্টারাইটিক্স এর একটা প্রবলেম দেখা দেয়। যদি সাথে একটু গ্যাসের প্রবলেমটা দেখা দেয়, সেক্ষেত্রে অ্যান্টারাইটিক্স অ্যাটাক করে ফেলে। তো দ্রুত আসলে শীতের দিকে না তাকিয়ে বোর্ডিংটা ফুল করে ছেড়ে দিছি। কিছু পরিমাণ লাইট এবং বোর্ডার, ৩ টা বোর্ডার ছিল। সেই বোর্ডারগুলো একটু সাইডে সরাইয়া দিছি। ফুল ঘরের আলোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর ফুল ঘরে মোটামুটি হিটের মধ্যে রাখা হয়েছে, যে রাতের বেলা যাতে কিছু পরিমাণ হিটের ব্যবস্থা করা যায়। তো আলহামদুলিল্লাহ সর্বশেষ পরিস্থিতি এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থানে আছে মুরগিগুলো। কোনো পরিমাণ অ্যাটাক করে নাই এখন পর্যন্ত, কোনো ভাইরাস অ্যাটাক করে নাই, কোনো রোগে এখন পর্যন্ত অ্যাটাক করে নাই। মুরগিগুলো দেখতেছে লুম হয়ে গেছে অলরেডি। শীতে মোটামুটি ওদের শরীরে শীতটা ওরা নিয়ন্ত্রণ করতে পারে। ওরা পর্যাপ্ত পরিমাণ জায়গা পাচ্ছে, খেলাধুলা করতে পারতেছে, দৌড়াইতে পারতেছে। পানি, খাবারের পাত্র এবং পানির পাত্র বেশি পরিমাণ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখন আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে। এখন ওরা দ্রুত বড় হচ্ছে, খাবারটা একটু বেশি পরিমাণ খাইতেছে, পানিটা বেশি পরিমাণ খাইতেছে, যার কারণে পায়খানা পায়খানা বা মলটা ও বেশি পরিমাণ করতেছে। যার কারণে একদিন বড় জোর রাখা যাইতেছে, একদিন পর পর তুষগুলো চেঞ্জ করে দেওয়া হইতেছে। তুষগুলো চেঞ্জ করে দেওয়া এবং প্রত্যেকদিন সকালবেলা রোদ উঠুক বা না উঠুক পর্দাগুলো উঠিয়ে দেওয়া হইতেছে। কারণ হচ্ছে আপনার পর্দাগুলো যদি না ওঠানো হয়, সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হতে পারে। অ্যামোনিয়া গ্যাস থেকে রোগে আক্রান্ত করতে পারে। সবচেয়ে বড় সমস্যা অ্যান্টারাইটিক্স। এখন যে এই সময়টা অ্যান্টারাইটিক অ্যাটাক করার সম্ভাবনা থাকে বেশি, কারণ এখন মুরগি গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে বেশি। সেক্ষেত্রে অ্যান্টারাইটিক্সে আক্রমণ করতে পারে। সেদিকে খুবই সাবধান থাকতেছি। আপনারাও যারা নতুন খামারি আছেন তারাও এই বিষয়গুলো খেয়াল রাখবেন। মুরগির জায়গা পর্যাপ্ত পরিমাণ করে দিবেন, পেস করে দিবেন, ওর খেলাধুলা করার জায়গা করে দিবেন এবং কি খাবার পাত্র, পাত্রটাও পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিবেন। এবং তুষ ১ দিন ২ দিনের বেশি পরিমাণ আমি রাখতেছি না। যদি তুষটা বেশি পরিমাণ নষ্ট হয়ে যেতে তুষগুলো ফেলে দিচ্ছি। আর যদি নষ্ট না হচ্ছে, সেক্ষেত্রে তুষগুলো আবার চালার পরে সেটা আবার রোদে শুকাই। রোদে শুকানোর পরে সেটা আবার বিছিয়ে দিই। এবং এই ক্ষেত্রে আপনার ২ সেট তুষ রাখি আমরা। ২ সেটে একটা বিছিয়ে দেই আর আরেকটা শুকাইতে দেই। এভাবে আরকি ২ টা সেট রাখতেছি আপাতত। আর অধিক পরিমাণ যদি ভিজে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তুষগুলো আমরা সরাসরি চেঞ্জ করে দিয়ে নতুন তুষ বিছিয়ে দিই। একটা তুষ ৪ থেকে ৫ বার ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আবার পুনরায় চেঞ্জ করে দিয়ে নতুন তুষ বিছিয়ে দিই। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার খামারের যে নতুন খামারের সেটটা, আপনারা বলতেছেন যে আসলে নতুন খামারে ভিডিও দিন, কাজ কিরকম চলতেছে? আসলে খামারের কাজটা আসলে উপরে চাল বাঁধার পর থেকে গতকালকে মালামাল চলে আসছে। আসার পরে ওই অবস্থানে রেখে দিছি। আ কাজটা এখনো সম্পূর্ণ শেষ হয় নাই। এদিক দিয়ে আমি অনেক পরিমাণ প্যারায় আছি। যার কারণে কাজটা সম্পূর্ণ শেষ করতে পারতেছি না। এখন হচ্ছে রাজমিস্ত্রির কাজটা সবার আগে প্রয়োজন। রাজমিস্ত্রির যদি আপনার ইট গাঁথা এবং কি ঢালাইটা কমপ্লিট করে ফেলে, সেক্ষেত্রে নেট এবং ছাউনি সম্পূর্ণ মিস্ত্রিরা বলতেছে যে একসাথে করে ফেলবে। যার কারণে আমি একটু ওয়েট করতেছি। ইট বালু এখনো আসে নাই, আসার অপেক্ষা করতেছি। সেটা আসার পরে রাজমিস্ত্রি লাগিয়ে দিব। রাজমিস্ত্রির কাজ কমপ্লিট করার পরে আমি নেট দিয়ে বেড়া দিয়ে দিব। সেক্ষেত্রে আবার মুরগি এই যে জায়গাটার মধ্যে রাখতেছি, দেখতেছেন এই ঘরটা আসলে জায়গা খুবই কম। এই ঘরটার জায়গা আসলে খুবই কম, যার কারণে দ্রুত পরিমাণ আ আ দ্রু দ্রুততার সাথে খাঁচা রেডি করতে হইতেছে। আমি আসলে সেকেন্ড হ্যান্ড খাঁচা দেখতে গেছিলাম। সেকেন্ড হ্যান্ড খাঁচার ব্যবস্থা করতে চাইছিলাম। সেকেন্ড হ্যান্ড খাঁচা দেখছি ২-১ জায়গায় দেখা হইছে। আসলে প্রাইসে এর মধ্যে দিয়ে মোটামুটি পড়তাই পড়ে। কিন্তু আসলে অ্যা
খাঁচার খুব ভালো পরিমাণ মানে খুব সুবিধা করতে পারতেছি না খাঁচাটা, যার কারণে আমি খাঁচাগুলো সেকেন্ড হ্যান্ড খাঁচাটা নিতেছি না। আসলে পরিকল্পনা ছিল যে সেকেন্ড হ্যান্ড খাঁচাটা ব্যবহার করব। আসলে পূর্বে সেকেন্ড হ্যান্ড খাঁচা ব্যবহার করছি। খাঁচা ব্যবহার করার পরে আসলে বেশ কিছু প্রবলেম ফেস করতে হইতেছে আমার এখন পর্যন্ত। যার কারণে আমি সেকেন্ড হ্যান্ড খাঁচাটা আনতে চাইতেছি না। এখন পরিকল্পনা করতেছি যে নতুন খাঁচা বানাইতে দিব। তার জন্য খাঁচার দোকানে কথাবার্তা বলা কমপ্লিট। খাঁচার প্রাইস কত করে পড়বে সেগুলো কথাবার্তা মোটামুটি কমপ্লিট। মোটামুটি অর্ধেক অর্ডার মতো হয়ে গেছে। আর খাঁচাটা এবার যে খাঁচাটা বানাবো সেটা হচ্ছে নিপেল সিস্টেম করার চিন্তা ভাবনা করতেছি। নিপেল দিয়ে দিলে একটু কাজের সুবিধা হয়। আর অনেক ক্ষেত্রে রোগবালাইটা একটু কম থাকে নিপেলের ক্ষেত্রে। নিপেলে আবার অসুবিধাটাও আছে যে এরকম নিপেল দিলে আপনার পানির পরিমাণ যে পরিমাণ ওদের প্রয়োজন তার থেকে একটু কম খায়। আসলে পা সরি, পাইপের মধ্যে পানি থাকলে ওরা একটু বেশি পরিমাণ খায়, নিপেল থাকলে একটু কম পরিমাণ খায়। যার কারণে নিপেল করার যেরকম সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে। নিপেলের সুবিধা হচ্ছে গিয়া রোগবালাইটা একটু কম থাকে, কম দেখা দেয়। আর মুরগিগুলো সুস্থ থাকে বেশি পরিমাণ। আর পানিটা একটু কম খায়, যার কারণে গরমে একটু প্রবলেম দেখা দেয়। হিট স্ট্রোক করার সম্ভাবনা থাকে বেশি। এই হচ্ছে সর্বশেষ অবস্থা। আজকে ২৮তম দিন, কালকে ২৯তম দিন, তারপরে হচ্ছে ৩০তম দিন। ৩০তম দিনে আমি H9 ভ্যাকসিনটা করব। বার্ড ফ্লুর H9 যে ভ্যাকসিনটা হয় সেটার ১ম ডোজ করব। তারপরে আবার ১৫ দিন পরে ৪৫তম দিনে H5 এর সেকেন্ড ডোজ করব। এবং কি ৩৫তম দিনে আমি ৩৫তম দিনে ফক্সের ভ্যাকসিনটা করে দেব। যাই হোক, আপনাদের H9 এবং ফক্সের ভ্যাকসিনগুলো আসবে সামনে। মোটামুটি লং টাইম ভ্যাকসিনের গ্যাপ হয়ে গেছে। এখন H9, H5 এখন টানা ভ্যাকসিন চলতে থাকবে। সেই ক্ষেত্রে আবার ৪০তম ৪৫তম দিনে আবার করাইজা করতে হবে। এরকমভাবে এখন মোটামুটি ধারাবাহিকভাবে ভ্যাকসিনের যে শিডিউলগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে চলতেই থাকবে। তারপর আমার ৫৫ অথবা ৬০তম দিনে খাঁচায় উঠে ফেলতে হবে। এখানে যে পরিমাণ জায়গা আছে সে জায়গার মধ্যে ৬০তম দিনের বেশি রাখা যাবে না। মুরগিগুলো ৬০তম দিন পর্যন্ত এখানে রাখবো, তারপর খামারে শিফট করে দেব। নতুন কিছু পরিকল্পনা চেঞ্জ করব। কিছু নতুন সিস্টেম নিয়ে আসবো। সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা দেখবেন কি আসলে ভিডিওগুলো করি আপনাদের। আমি আসলে কিভাবে ভিডিও করি, যেটা আমি বাস্তবে ফেস করি সেরকম ভিডিওগুলো করি। আদার্স কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করি না। বাস্তবে যা করি সেগুলো শেয়ার করার চেষ্টা করি, যাতে ভিডিওগুলো দেখে আপনাদের কোনো পরিমাণ উপকারে আসে। ডাক্তারের কোনো পরামর্শ বলেন, আদার্স বিষয় বলেন, সেগুলো আমি শেয়ার করি না। কি ফেস করতেছে সেগুলো না। আমার ক্ষেত্রে যা ঘটে সেগুলো আমি ফেস করি সেগুলো বলি। আর মুরগিগুলো যেভাবে রাখি, কি পরিমাণ ওষুধ খাওয়াই, কি মেডিসিন দেই, কি ভ্যাকসিন দিচ্ছি, কোন সমস্যার কি কারণ, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আ তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন ধারাবাহিকভাবে মুরগিগুলো সুস্থ রাখতে পারি এবং ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। কখন কি হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাইতে পারি। যাতে আপনারা খামার করতে আগ্রহী হন বা খামার করে ধোঁকায় না পড়েন। খামার করে সফল হতে পারেন। খামার করে লাভবান হতে পারেন। সেইজন্য আমি ভিডিওগুলো করি, যাতে আপনার কোনো উপকারে আসে। আপনার উপকার হলেই আমি সার্থক। আসলে আপনি প্রফিট করলে আমাকে দিবেন না। কিন্তু আপনি যদি আমার দ্বারা আমার একটা কথার কারণে আপনার কোনো উপকার আসে, সেক্ষেত্রে আমি এটাই আমার এটাই আমার বড় পাওয়া। আমার একটা পরামর্শ যদি আপনার কোনো উপকার আসে বা আপনার লাভবান হতে পারেন, এটাই আমার জন্য তৃপ্তি মানে তৃপ্তি পাই থাকি আমি এইসব বিষয়ে। আমার ২-১ জন সাবস্ক্রাইবার আছে, মানে ৪-৫ জন সাবস্ক্রাইবার আছে যারা এ পর্যন্ত আমার কথা শুনে ওরা আ আ মুরগি পালন করে মোটামুটি ওদের প্রোডাকশনে চলে আসছে। ওরা অনেকেই ইদানিং দেখতেছি প্রোডাকশনের ছবি দিতেছে, ডিমের ছবি দিতেছে বা ওদের যে খামার খামারে নতুন প্রোডাকশন আসছে, ডিম উৎপাদন হচ্ছে সেগুলো দিতেছে। আসলে এসব দেখে আসলে অনেক পরিমাণ ভালো লাগতেছে। আপনাদের সফলতা দেখে আমারও নিজের কাছে অনেক ভালো লাগতেছে। আমি মনে হচ্ছে যে এখন আসলে আমি ভিডিও করে সার্থক হচ্ছি। তো সবাই অবশ্যই শেয়ার করবেন নতুন খামার কারা করতেছেন আর কিরকম সুবিধা পাচ্ছেন, কি অসুবিধা অসুবিধা হচ্ছে সেইগুলো শেয়ার করার চেষ্টা করবেন। আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি পারি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি না পারি কি করতে হবে সেগুলো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব।
ধন্যবাদ। সবাই বেশি বেশি পরিমাণ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন। আর কী ধরনের ভিডিও চাচ্ছেন, আসলে নতুন নতুন কীরকম ভিডিও প্রয়োজন আপনার, সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেরকম ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।